আজ একটা জিনিস বুঝলাম, সুখ আসলে অনেক বড় কিছু না। কখনো সেটা হয় সিঙ্গারার ভেতরের নরম আলুটা, কখনো একটা হুট করে হয়ে যাওয়া হাসির খুনখুটি, আর কখনো হয়তো 4জন মানুষকে একসাথে রান্নাঘরে পাওয়া। আমার শ্বশুরবাড়ি পুরান ঢাকায়, সেই পুরনো সরু গলি, আর গলির মাথায় গরুর ভেতো ঘ্রাণ মেশানো বাজার। আর আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, তবে এখন আমরা সবাই গাজীপুরে থাকি আমার বাবার ব্যবসার কারণে। গাজীপুরে থাকা মানে যেন একটু শহর একটু গ্রাম মিশ্র একটা আবহ। আজ দুপুরে ঠিক করলাম সবাই মিলে সিঙ্গারা বানাবো। ভাবছেন ব্যাপারটা এমন কিছু না, কিন্তু আমার কাছে সেটা যেন ছোট্ট একটা উৎসব হয়ে উঠেছিল। আমি ছিলাম আজকে তদারকি অফিসার, মানে হাতে 1 কাপ চা, মুখে বড় বড় কথা, আর গলায় অল্প হুকুম। রান্নাঘরে তখন রীতিমতো মেলা বসেছে। আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই আর আমার প্রিয় স্বামী সবাই উপস্থিত। আমি যে সব সময় বলে আমি সিঙ্গারা পারি না, আজ হঠাৎ এমন করে আলুপুর বানালাম, নিজেই একটু অবাক। পুরটা মোড়াচ্ছিলাম ঠিক যেন গিফট প্যাকেট। ময়দার ভেতরে আমার হাতের নরম স্পর্শ মিশে যাচ্ছিল। আমার ভাই, মানে ছোট শালা, সে ছিল আজকের বাজনা পার্টি। টেবিল পেটাতে পেটাতে বলে, আর একটু ঝাল দিলে হয় না? ওর ঝালের ধারণা হচ্ছে চোখ দিয়ে পানি পড়লে সেটা নাকি পারফেক্ট। আমার মা খুটখাট করে ঝোলার ভেতর থেকে পুরানো মশলা বার করলেন, বললেন এই মশলাটাই আসল সিঙ্গারার গন্ধ আনবে। আমার বাবা একটু দূর থেকে বলে উঠলেন, তোমরা শুধু রান্না করো, আমি খেতে বসে আছি। ওনার হাসির ভঙ্গিটা শুনেই বুঝলাম আজ উনি খুশি। রান্নাঘরটা তখন একদম পুরান ঢাকার গলির মতো গরম আর জীবন্ত। ভেতরে কড়াইতে তেল ফুটছে আর বাইরে হালকা বৃষ্টি। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল। মনের ভেতরেও যেন ঠান্ডা একটা শান্তি। আমার স্বামী তখন আমার পাশে এসে ফিসফিস করে বলল, তুমি বলেছিলে পারো না, অথচ এমন করে সিঙ্গারা বানাচ্ছ। আমি একটু হেসে বললাম, ভালোবাসা থাকলে হাত চলে আসে। বাইরের আকাশটা তখন একটু চাপা, মেঘলা দুপুর। আমরা সবাই ছিলাম একসাথে।